আসসালামু আলাইকুম। খুব ছোট আয়োজনে পালন করলাম মেয়ের জন্মদিন। আমার একমাত্র মেয়ে। প্রত্যেক বছরই ওর জন্মদিন পালন করা হয়, ছোট হোক বড় হোক সেভাবে। তো এবারের জন্মদিনটা ছিল একেবারেই ডিফারেন্ট। একদমই কোনো আয়োজন ছিল না ঘরোয়াভাবে। কাউকে বলিও নাই, কাউকে দাওয়াতও করি নাই, ইভেন ওর চাচা ফুফুকেও বলি নাই। তো ওর খুশির জন্য, ওর ভালো লাগার জন্য ঘরটাকে এইভাবে খুব হালকা সাধারণভাবে সাজায় নিলাম। আর এই কেকটা নিয়ে আসছি। এই কেকটা 12টা 1 মিনিটে আমি ওর বাবা আর ও মিলে কাটছিলাম আর কি। এটা ছিল 13 তারিখ রাতের ফুটেজ। তো এই কেক আনলাম, আর আরেকটা কেক আমি অর্ডার দিয়ে আসছি যে এই কেকটা সে সবার সাথে মিলে কাটবে, মানে আমার যারা স্টুডেন্টরা পড়তে আসে বা ও বিকেলে যাদের সাথে খেলে ওদের সাথে কাটবে। তা আমি চিন্তা করলাম থাক ওইটা ওদের সাথে কাটবে, আরেকটা কেক নিয়ে আসি ওর পরিবারের সাথে কাটুক। তো রাত 12টা বেজে গেছে, কেক কাটার সময়ও চলে আসছে, যে মুহূর্তটা সবচেয়ে বেশি আনন্দের। তো আমার মেয়ে দেখতে দেখতে 9 বছর পার করে ফেললো, 10 বছরে পা দিয়ে দিছে। এখনও আমার বিশ্বাসই হয় না যে আমার মেয়ের 9টা বছর শেষ হয়ে গেছে। এই যে সে তার বাবার সাথে মিলে কেকটা কেটে নিতেছে। আর আমি আমার মেয়েকে দেখলে অবাক হয়ে যাই। ওর জন্মের পরে ডাক্তার যখন ওর চেহারা দেখতে বলছিল, আমি ওর চেহারা দেখতে চাইনি, বলছিলাম যার বাচ্চা তাকে নিয়ে দেন। অথচ এই মেয়েটার জন্য এখন এত মায়া যেটা বলে বোঝানোর মতো না। তো আচ্ছা যাই হোক, এখানে আমার মেয়ের জন্য পরের দিন আর কি দুপুরে ও কী খাবে ওর পছন্দ মতো খাবারের আয়োজন করা হয়েছে এখানে। আমার মেয়ে বলছিল হাঁসের মাংস খাবে, হাঁসের মাংস রান্না করলাম, গরুর মাংস রান্না করলাম, পোলাও রান্না করলাম, আরও অনেক কিছুরই ইচ্ছা ছিল, কিন্তু আমার মেয়ে আসলে তেমন একটা খেতে পারে না। তাই খুব বেশি কিছু আয়োজনও করি নাই। ও যা যা খেতে পছন্দ করে বা যতটুকু খেতে পারবে ততটুকুই আয়োজন করা হয়েছে। তো দুপুরবেলা ও খেতে বসছে, ও বলতেছে মা কী কী রান্না করলা? তো বললাম আর কি দেখো, এখানে গরুর মাংস রান্না করছি, এখানে হাঁসের মাংস, সাথে ছিল ডিম, পোলাও, মানে সালাদ যা যা থাকে আর কি। তো আমি আবার আমার জন্য মাছ ভুনা করছি, সেটা আর আমি ক্যামেরাবন্দি করি নাই, সেটা ক্যামেরার অফ ক্যামেরাতেই রয়ে গেছে। তো দুপুরবেলা আমার মেয়ে তার পছন্দের সব খাবার দিয়ে ভাত খেলো। খাওয়ার পরে আমিও আমার ঘরের সব কাজ চটজলদি শেষ করে নিতেছি, কারণ বিকেলে আমার আরেকটু প্রিপারেশন আছে, কারণ নুডলস রান্না করব। এর ফাঁকে আবার আমি একটু পায়েসও রান্না করে ফেলছি, যে একটু পায়েস রান্না করি। আমি যেহেতু সবার বাসায় একটু একটু করে খাবার পাঠাবো, মানে আমার আশেপাশে যারা থাকে, আমার মেয়ে যাদের সাথে খেলে ওদের বাসায় একটু খাবার পাঠাবো, তো তাই আমার পছন্দ মতো কিছু টুকটাক আয়োজন করলাম। তো এইখানে আমার মেয়েকে নিয়ে চলে আসছি কেকটা নেওয়ার জন্য। আর কেকটা নিলাম আমি কোথা থেকে? কুইন্স থেকে। কুইন্সের কেক খেতে আমার ভালো লাগে, তাই আমি কুইন্সেই থেকেই বেশিরভাগই কেক কিনি। তো এটা ছিল আমার মেয়ের এবারের জন্মদিনের কেক। কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখবেন একটা ছোট্ট কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার দেখতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে। তারপরে এখানে চিকেন বল নিয়ে নিলাম, চিকেন ললিপপ নিয়ে নিলাম। সব কেনাকাটা শেষ করে এখন চলে যাব বাসায়, কারণ বাসায় আসার পরপরই ওরা সবাই চলে আসবে কেক কাটার জন্য। তো এখানে আমি সব রেডি করে ফেলছি, নুডলসও রান্না করে ফেলছি বাসায় এসেই। টেবিল সাজানো শেষ হয়ে গেছে মোটামুটি। আর যারা আসবে ওরা কেক কেটে চলে যাবে, আর আমি খাবার দাবার সবার বাসায় প্যাক করে পাঠাই দেবো। এই ছিল আমার মেয়ের এবারের জন্মদিনের ছোট্ট আয়োজন। আল্লাহ হাফেজ।